আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসিতে আজ নিষ্পত্তি হচ্ছে ৭০ জনের আপিল। বিদ্রোহীদের নিয়ে চ্যালেঞ্জ যায়নি বিএনপির। বহিষ্কৃতরাও প্রমাণ করতে চান নিজেদের জনপ্রিয়তা। বাংলাদেশের সংবিধান নির্ধারণ হবে নির্বাচন ও গণভোটে, বললেন প্রধান উপদেষ্টা। অনেক তরুণ রাজনীতিকের জয় প্রত্যাশা। ক্রিকেট নিয়ে টানাপোড়েনে লাভবান হবে না বাংলাদেশ, ভারতের কেউ, ধারণা বিশ্লেষকের। কূটনীতির চেয়ে রাজনৈতিক উদ্যোগে মাদারীপুরে গাড়ি চাপায় ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, ব্যাপক ভোগান্তি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন। এর আগে গতকাল শুনানির তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি, যার মধ্যে ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আজ সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত মোট ২৪টি শুনানি হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৭টি। এর মধ্যে নোয়াখালী ৫ আসন থেকে কামাল উদ্দিন পাটোয়ারি জেএসডি প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে জামায়াত থেকে নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ বেলায়েত হোসেন এবং কুমিল্লা ৩ আসনে মোহাম্মদ ইউসুফ সোহেলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অনুপস্থিত রয়েছে একটি এবং অপেক্ষমান রয়েছে ২টি। ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে। আমার যে মনের আশা, এই আশাটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে এবং আপিল শুনানিতে আমার রায় পেয়েছি। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, চতুর্থ দিনের মতো শুনানি চলছে, প্রার্থিতা ফিরে পেলেন কতজন এখন পর্যন্ত? লোপাত, চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩৬ জনের শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ২৩ জন তাদের আপিল মঞ্জুর হয়েছে, অর্থাৎ তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং নির্বাচনের মাঠে সক্রিয় হতে পারেন। ১২ জনের আপিল না মঞ্জুর হয়েছে, অর্থাৎ প্রার্থিতা বাতিল হয়েছে। একজন আজকে অনুপস্থিত ছিলেন এখনো পর্যন্ত। তো দিনের প্রথম ভাগের যেই আপিল শুনানি সেটি সম্পন্ন হয়েছে। মধ্যাহ্ন বিরতির পরে আরও ৩৫ জনের আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত ২১০ জন এবং আজকে এই যে ৩৬ জন হলো, এই মিলিয়ে ২৪৬ জনের মোট আমরা দেখলাম যে আপিল শুনানি হলো। যাদের রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করেছিলেন, সেখান থেকে তারা নির্বাচন কমিশনে আপিল করেন এবং তাদের আপিল শুনানি হলো। এই ২৪৬ জনের মধ্যে আমরা বলতে পারি যে গতকাল ১৫০ এবং আজকে যেহেতু ২৩ জনের হলো, ১৭৩ জন এখনো পর্যন্ত তাদের আপিল মঞ্জুর হয়েছে এবং তারা নির্বাচনের মাঠে আবারও সক্রিয় হতে পারছেন। তো ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৬৪৫ জনের আপিল শুনানি হবে। তাদের যে সংক্রান্ত ত্রুটিগুলো রিটার্নিং কর্মকর্তা ধরেছিলেন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা অভিযোগ করছেন যে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে, যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধনযোগ্য ছিল, সেখানেও রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রার্থিতা বাতিল করে দেন। তো তারা পুনরায় আপিল করেছেন এবং তারা বেশিরভাগই আসলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী প্রার্থীরাও পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন, দ্বৈত নাগরিকত্ব সহ ঋণ খেলাপি আরও নানা অভিযোগ এনে। সেগুলো আসলে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের শুনানি হচ্ছে। এছাড়া জানিয়ে রাখি যে প্রার্থীরা কেউ কথা বলছিলেন আইন শৃঙ্খলার বিষয়ে। তারা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা একেবারেই নির্বাচনকে সামনে রেখে যতটা শক্ত অবস্থান দরকার সেই অবস্থায় নেই। বিশেষ করে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছিলেন যে নির্বাচনের সামনে গুপ্ত হামলার শঙ্কা রয়েছে এবং পাশাপাশি জানেন যে যারা গানম্যানের জন্য বিভিন্ন প্রার্থীরা এবং বিভিন্ন দলের শীর্ষ নেতারা আবেদন করেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে। তো শামীম হায়দার পাটোয়ারি সেটিও বলছিলেন যে গানম্যান নিয়েও এক ধরনের বৈষম্য করা হয়েছে। সার্বিকভাবে আসলে প্রার্থীরা যেটি দাবি করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে হবে এবং এরই মধ্যে 18 তারিখ পর্যন্ত আসলে প্রার্থীদের এই বৈধতা যাচাই চলবে, প্রার্থিতা বৈধতা যাচাই চলবে, যার পরবর্তীতে আসলে যারা সেখান থেকে মঞ্জুর হয়ে ফিরবেন তারাই নির্বাচনের মাঠে আবারও সক্রিয় হয়ে উঠবেন। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে লোপা। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কারেও থামাতে পারছে না বিএনপি। আলোচনা ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনও সংকট সমাধানে আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় 20 জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে। শুধুমাত্র উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার। ভোটের আগেই যেন আরেক যুদ্ধে বিএনপি। প্রায় অর্ধশতাধিক আসনে অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ যেমন ঢাকা 12 আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি। এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোট যুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়, নেতা হয়তো 15-20 জন। এটা জনগণের নির্বাচন, জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি। যা করবো আমি জনগণের কথা মতোই করবো, এখানে অন্য কোনো কথা কোনো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। এছাড়াও কোনো কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা। এদের মধ্যে 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে। তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে। এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণঅধিকারকে ভোট দিবে, এই চিন্তা অবান্তর। ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী 3-এর কমপক্ষে 5 লক্ষাধিক জনগণ আছে, তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সুযোগ নেই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয় সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনো অনড়। রাজনীতিতে কোনো লাস্ট ওয়ার্ড নেই, এটা একটা জায়গা পর্যন্ত থাকবে। আর যখন